আসসালামু আলাইকুম। 2026 সালের নতুন নিয়মে কিভাবে আমরা টোনকিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখিয়ে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। টোনকিপার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম টোনকিপার অ্যাপস ইনস্টল করতে হবে। আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে টোনকিপার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন টোনকিপার, TONKWPER। দেখেন টোনকিপার লেখার সাথে সাথে এই জায়গায় বেশ কয়েকটা সাজেস্ট অপশন আসছে। আপনারা দেখেন যে টোনকিপার অ্যাপ, টোনকিপার ওয়ালেট, টোনকিপার টোন ওয়ালেট, টোনকিপার অ্যাপস। আপনারা যেটাই ক্লিক করেন না কেন টোনকিপার অ্যাপস আসবে। আমি জাস্ট উপরটা ক্লিক করতেছি এবং নিচে দেখতে পাচ্ছেন যে টোনকিপার যে লোগোটা আছে অ্যাপসের, এটা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করতেছি না। এখন আমি টোনকিপার অ্যাপসের মধ্যে প্রবেশ করব। টোনকিপার অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে এই জায়গায় দেখেন দুইটা অপশন আছে, নিচে একটা অপশন, উপরে একটা অপশন। নিচেরটা হচ্ছে আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেটা আবার লগ ইন করতে পারবেন। আর উপরে যেটা অপশন, এটা হচ্ছে আপনি নতুন করে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই অপশনটাকে আপনাকে বেছে নিতে হবে। আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো তাই ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করতেছি এবং এখানে দেখেন যে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন যে নোটিফিকেশন অপশন আছে। আপনি চাইলে নোটিফিকেশন এলাও করতে পারবেন, ইনেবল করতে পারবেন, আর যদি না চান তাহলে লেটার দিতে পারবেন। আমি যেহেতু চাচ্ছি না নোটিফিকেশন আসুক তাই আমি লেটারে ক্লিক করতেছি। লেটারে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন বেশ কয়েকটা অপশন আছে। এইগুলোর অপশন হচ্ছে উপরে দেখেন যে কালারগুলো অপশন, এই কালার হচ্ছে আপনার যে ওয়ালেটের নিচে যে কালারগুলো থাকবে সেইটা। এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে কালার চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি না যে কোনো কালার চেঞ্জ হোক। এবং নিচে যে দেখেন যে এখানে বেশ কয়েকটা অপশন আছে, এটা হচ্ছে আপনার ওয়ালেটের যে লোগো সেটা থাকবে। আর আপনি চাইলে দেখেন আমি যখন এটা ক্লিক করতেছি এবং নিউজেতে ক্লিক করতেছি তখন আমার লোগো চেঞ্জ হচ্ছে ওয়ালেটের। আপনি আপনার মনের ইচ্ছা দিতে পারবেন, এখানে আমার যেটা আছে সেটা থাক। এবং ওয়ালেটের নামও আপনি দিতে পারবেন, আপনার নাম দিতে পারবেন বা আপনি যেখানে কাজ করবেন সেটার নাম দিতে পারবেন। আমি চাচ্ছি যেটা আছে সেটাই থাক। আমি যখন কন্টিনিউতে ক্লিক করব তখন আমাকে এখানে পাসকোড দিতে হবে, 4 ডিজিটের পাসকোড। আমার হয়তো সিকিউরিটির কারণে ব্ল্যাঙ্ক হয়ে আছে, আপনার এখানে পাসকোড দিতে হবে। আপনি আপনার পাসকোড দিয়ে নেবেন, অবশ্যই স্ট্রং পাসকোড দিবেন। এখানে পাসকোড দিয়ে নিচ্ছি। পাসকোড দেওয়ার পরে দেখেন যে আমার টোনকিপার যে ওয়ালেট আছে সেটা ক্রিয়েট হয়ে গেছে। আপনার তো টোনকিপার ওয়ালেট ক্রিয়েট হয়েছে, এখন হচ্ছে আপনার টোনকিপারের সিকিউরিটি দেওয়ার পালা। আপনি সিকিউরিটি না দেন আপনার টোনকিপার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। এখন হচ্ছে আপনার সিকিউরিটি দেওয়ার জন্য ব্যাকআপ আপ ইওর রিকভারি প্রেস, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে দেখেন ব্যাকআপ আপ ম্যানুয়ালি, এই জায়গায় ক্লিক করবেন। এবার দেখেন অথেন্টিকেশন, এই জায়গায় হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে আবার পাসকোড দিতে হবে, যে পাসকোড দিয়ে সর্বপ্রথম অ্যাকাউন্ট লগ ইন করছিলেন। আমি আবার সেই পাসকোডটা দিয়ে দিচ্ছি, অবশ্যই সঠিকভাবে কাজ করবেন। যে পাসকোড দেওয়ার পরে এই জায়গায় দেখেন যে আপনার 24টা রিকভারি প্রেস দিয়েছে। 24টা আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন না, আপনার অন্য একটা ফোন থেকে এটা ছবি তুলে নেবেন। তাছাড়া আপনার খাতায় বা কোনো জায়গায় নোটবুকে লিখে রাখবেন, অবশ্যই এটা প্রয়োজন হবে। আমি এটা অন্য একটা ফোন থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যখন এটা আপনার অন্যান্য ফোন থেকে ছবি তুলে নেবেন বা আপনার খাতায় লিখে রাখবেন তখন ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে 3টা আপনাকে দিতে হবে, কোড দিতে হবে। আমার সেই 3টা আমি কোড দিয়ে নিচ্ছি। আমার হয়তো ব্ল্যাঙ্ক হয়ে থাকতে পারে, তাছাড়া দেখতেও হয়তো যেতে পারে অন্যান্য ফোনে। দেখেন আমাকে যে 3টা কোড দিতে বলছিল আমি সেই 3টা কোড দিয়ে দিচ্ছি। এখন যদি আমি ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার পরে দেখেন যে আমার এখানে দেওয়া আছে ম্যানুয়ালি ব্যাকআপ ডান, মানে আমার যে টোনকিপার যে অ্যাকাউন্টটা আছে, যে ওয়ালেটটা আছে সেটা আমার সম্পূর্ণ সিকিউরিটিতে চলে আসছে। এখন যদি দেখেন কেউ আমার চাইলেও আমার যে টোনকিপার ওয়ালেট আছে সেটা হ্যাক করতে পারবে না। এখন আপনাকে আমি আরেকটা বিষয় দেখাবো। সর্বপ্রথম যে নিচে যে আরেকটা দেখছিলেন অপশনটা দেখছিলেন, মানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের নিচেই আমি সেটা এখন দেখাই। এখন কিভাবে আপনার যে পুরনো যে অ্যাকাউন্টটা আছে সেটা আবার কিভাবে ফিরিয়ে আনবেন যদি আপনার অ্যাকাউন্টটা কখনো চলে যায়। ইম্পোর্ট নিচে যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন। এবার আছে ইম্পোর্ট ওয়ালেট, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে আপনার যে 24টা কোড দিছিল যে অ্যাকাউন্টের,
যে সিকিউরিটি কোড, সেইটা হচ্ছে আপনি সেই 24টা কোড, বা এই পাশে দেখেন আবার 12টা কোডের অপশন আছে। আপনি সেই 24টা কোড বা 12টা কোড এই জায়গায় বসিয়ে দিয়ে যে কন্টিনিউতে ক্লিক করবেন, তখন আপনার সেই অ্যাকাউন্টে ফ্রি আসবে। আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে আপনার টোয়েনকেপার অ্যাকাউন্ট খুলবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।